এই প্রচণ্ড গরমে খাবারের পাতে যদি থাকে এরকম পাতলা সজনে ডাঁটা দিয়ে মুসুরি ডাল, তাহলে কিন্তু খাবারটা বেশ ভালো জমেই যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেনে। আজকে আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে মুসুরি ডাল। তো এইখানে আমি দুটো সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডাঁটাগুলো দেখতে মোটা হলেও খেতে কিন্তু বেশ ভালো কুচি ছিল। আর নিচ্ছি আমি এইখানে 150 গ্রামের মতো মুসুরির ডাল। ডালটাকে বেশ ভালো মতো জল দিয়ে 3-4 বার কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মুসুরি ডালের বদলে ছোলার ডাল বা মটর ডালটাও নিরামিষের দিনে ব্যবহার করতে পারবেন। তো ডালটা আমার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটি সসপ্যানে আমি জল ফুটতে দিয়েছি। তো জলটা আমার ফুটতে শুরু করেছে। এখানে আমি এই ডালটাকে দিয়ে দিচ্ছি। তো ডালটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার ডালটা যে ফুটতে শুরু করেছে, ডাল থেকে যে ফেনাটা বেরোচ্ছে সেটাকে আমি এবার পরিষ্কার করে ফেলে দেব। এইভাবে মুসুরি ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর ডালটা স্বাস্থ্যকর হয়। এই রেসিপিটির জন্য আর যে উপকরণগুলো দরকার, এখানে আমি নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা চেরাই করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি আর নিয়েছি একটু ধনেপাতা। তো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ। কোনো মশলা নয়, একদম সিম্পল, সহজেই এই ডালটা রেডি হয়ে যায়। তো ডালটার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেশ ভালো মতো করে হলুদটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলোকে, আর এর উপরে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ, যাতে ডাঁটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আমার ডালের যে ডাঁটাগুলো দিয়েছি সেই ডাঁটাগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ফোড়ন দেব। তো তার জন্য আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন থেতো করে, আর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, একদম এই পেঁয়াজ আর রসুন ফোড়নেই এই ডালটা রান্না হবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। সমস্ত ডালটাই আমি এর মধ্যে ভালো মতো করে ঢেলে দিয়ে বেশ ভালো মতো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। ডালটা যত টকবক করে ফুটবে ডালের টেস্টটা তত সুস্বাদু হবে। তো এই যে ডালের কালারটাও কতটা পরিবর্তন হয়ে গেছে আর সজনে ডাঁটাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পাতলা মুসুরির ডাল। এই ডালটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একদম সহজে আর বিনা মশলা ছাড়াই রেডি হয়ে যায় এই সজনে ডাঁটার এই রেসিপিটি। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।